বিশ্বের নজর এড়িয়ে ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরি করছে যা ইউরোপকে হুমকির মুখে ফেলবে? সম্প্রতি একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে ইরান গোপনে এমন পারমাণবিক অস্ত্র তৈরি করছে যা ইউরোপীয় দেশগুলিকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হবে। আর এই অস্ত্রের নকশা কিছুটা হলেও উত্তর কোরিয়ার ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদের একটি নতুন প্রতিবেদন বলছে, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যার পাল্লা প্রায় 2900 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ইউরোপের বেশ কিছু দেশকে টার্গেট করতে সক্ষম। এর আওতায় রয়েছে গ্রিস, ইসরায়েল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। এই প্রতিবেদন পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়েছে। ইরান তার শক্তি বাড়ানোর জন্য সমস্ত প্রয়াস চালাচ্ছে। উত্তর কোরিয়ার ডিজাইনার দ্বারা অনুপ্রাণিত সিম্মক ক্ষেপণাস্ত্রগুলি তৈরি হচ্ছে সেমনান সাইটে। পশ্চিমাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। টেলিগ্রামের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এখন দুটি বিশেষ স্থানে পারমাণবিক অস্ত্রের উন্নয়নে কাজ করছে। এদের একটিকে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে রাখা হয়েছে, কিন্তু বাস্তবে এটি ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রম। এর পেছনে মূল শক্তি হল SPND বা প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা, যা ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়ন ও গবেষণার মূল কেন্দ্র। এই সাইটগুলোতে মিসাইল প্রযুক্তি তৈরির জন্য চলছে গোপন কার্যক্রম, আর একে ঢাকার জন্য ইরান অনেক কিছুই করছে ভূগর্ভে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে রক্ষা পায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই সাইটে রকেট পরীক্ষার জন্য কংক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে, যা স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য তৈরি করা হয়েছিল। বর্তমানে ইরান তার পারমাণবিক অস্ত্র উন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছে। ইরান কেন এত দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে? টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, 105 ক্ষেপণাস্ত্রের 3টি সফল উৎক্ষেপণ হয়েছে এবং আরও পরীক্ষার পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের ওপর সর্বোচ্চ চাপ তৈরির নীতি গ্রহণ করেছিলেন। গত 20 জানুয়ারি তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর এরই মধ্যে একাধিকবার শক্তিমত্তা প্রদর্শন করেছে তেহরান। এসব কিছুর মধ্যে বড় পরিসরের সামরিক মহড়ার আয়োজন এবং মাটির নিচে সামরিক ঘাঁটির প্রদর্শনী অন্যতম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন ক্ষেপণাস্ত্রের কিছু ছবি প্রকাশ করা হয়েছে। নতুন ক্ষেপণাস্ত্রের নাম দেয়া হয়েছে এতেমাদ, যার বাংলা অর্থ বিশ্বাস বা আস্থা। পুরোপুরি কাল্পনিক। ইসরায়েলের ঘড়ির কাঁটায় রাত 3:14। তেল আবিবে এক গোয়েন্দা অফিসার তার বাচ্চাকে ফোনে বললেন, বাবা, বাড়ি আসবো যদি পারি। কল্পনা থেকে বাস্তব। ইরানের পারমাণবিক রিঅ্যাক্টরে কি সত্যি শুধু বিদ্যুৎ উৎপাদিত হয়, নাকি সেখানে লুকিয়ে আছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জমদূত? 2025 সালের ফেব্রুয়ারি, এই মুহূর্তে ইরানের ভূগর্ভস্থ ল্যাবে বিজ্ঞানীরা ইউরেনিয়ামকে 90% সমৃদ্ধ করছেন। ট্রাম্প টুইট করেছেন, নেতানিয়াহু ফোনে চাপ দিচ্ছেন, আর ইরানের রেভলিউশনারি গার্ড ক্ষেপণাস্ত্রের সাইলো খুলে রাখছে। একটি স্পার্কি যথেষ্ট। সমগ্র পৃথিবী যেন হিরোশিমার দ্বিতীয় অধ্যায়ের দিকে এগোবে। ইরানের পারমাণবিক ড্রাগন বনাম ইসরায়েলের আয়রন ডোম, কে হবে চূড়ান্ত বিজয়ী? ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যেন মাটির নিচে লুকানো এক ড্রাগনের গুহা। ফোর্দো ও নাতানজের গভীরে জমে থাকা ইউরেনিয়ামের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, ইরানের এই পারমাণবিক ড্রাগনটিকে ঘায়েল করতে ইসরায়েল প্রস্তুত হচ্ছে অপারেশন থান্ডারবোল্ট এর মতো এক বিধ্বংসী হামলার জন্য, যা ইরানের পরমাণু কর্মসূচিকে মাসের পর মাস পিছিয়ে দেবে। কিন্তু ইরানের পারমাণবিক ড্রাগন জেগে উঠেছে। গত অক্টোবরে ইসরায়েলি বোমারু বিমান ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত এনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন এক হাতে অলিভ ব্রাঞ্চ, অন্য হাতে নিউক্লিয়ার ট্রিগার ধরেছেন। একদিকে তিনি ইরানের সাথে পারমাণবিক মুক্ত চুক্তির কথা বলছেন, অন্যদিকে ওয়াশিংটন পোস্টের গোপন দলিল ফাঁস হয়েছে। ইসরায়েলের হামলায় মার্কিন সমর্থন জরুরি। ট্রাম্পের মুখপাত্র ব্রায়ান হিউজেসের হুঁশিয়ারি, আলোচনা ব্যর্থ হলে ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেব না। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের কান ভারী করছেন। ট্রাম্প কি তাহলে ইতিহাসের সবচেয়ে বড় ব্লাফ খেয়েছেন, নাকি ইরানের দিকে তাক করে রয়েছে স্পেস ফোর্সের গোপন মিসাইল? ইসরায়েলের সামরিক কৌশল বিষাক্ত। গত বছর অক্টোবরে তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল, কিন্তু পারমাণবিক স্থাপনাগুলো এড়িয়ে গিয়েছে। তবে এবার ওয়াশিংটন পোস্টের মতে তাদের টার্গেট হলো ইরানের পারমাণবিক হৃদয়কে ধ্বংস করা।
ইসরায়েলি কমান্ডোরা কি ফোর্দোর মানচিত্র মুখস্থ করে ফেলেছে? কিন্তু বিপদ হলো ইরানের পারমাণবিক কর্মসূচির লেজের ঝাপটায় গোটা মধ্যপ্রাচ্য লণ্ডভণ্ড হতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধ মানেই শুধু ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ নয়, বিশ্বজুড়ে তেলের দাম $100 ছাড়াবে। ওপেকের জরুরি বৈঠকে সতর্ক করা হয়েছে। ইরানের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ করলে পৃথিবী অন্ধকারে। অন্যদিকে ইসরায়েলি হামলায় ইরানের তেল রিফাইনারি ধ্বংস হলে চীন ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ট্রাম্পের সামরিক উপদেষ্টারা ইতিমধ্যে ক্যালকুলেটর নিয়ে ব্যস্ত। একটি ক্রুজ মিসাইল সমান কত ব্যারেল তেল। গোয়েন্দারা বলছে ইরানের পারমাণবিক প্রোগ্রামের পেছনে রয়েছে রাশিয়ার গোপন প্রযুক্তি। ইসরায়েলি হ্যাকাররা ইতিমধ্যেই নাতানজের কম্পিউটারে ঢুকে সাইবার বোমা বসিয়েছে বলে গুজব। ইরানের গোপন বিজ্ঞানী দল পারমাণবিক বোমা তৈরির শর্টকাট খুঁজে পেয়েছেন। শুধু ইউরেনিয়াম নয়, উত্তর কোরিয়ার সহায়তায় ইরান নতুন ক্ষেপণাস্ত্রও তৈরি করছে। আতঙ্কিত হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমস ইরানের কথিত পারমাণবিক অস্ত্র তৈরির খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বিজ্ঞানীরা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির উপায় খুঁজছেন। ইরান কয়েক মাসের মধ্যেই বোমা তৈরির জন্য ইউরেনিয়াম স্টক ব্যবহার করতে চায়। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিজ্ঞানীদের একটি গোপন দল বোমার নকশা নিয়ে কাজ করছে, কিন্তু ইরান সরকার এখনও কোনো সম্মতি দেয়নি। ইরানের পারমাণবিক বোমা তৈরির এমন পরিকল্পনা বাইডেন সরকারের শেষ মাসগুলোতে জানতে পেরেছিল মার্কিন গোয়েন্দারা। বহির্গামী প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের সরকারের সাথে এই তথ্য শেয়ার করে নিয়েছে বলে জানা গেছে। ট্রাম্প কি ইরানের পারমাণবিক সাইটগুলোতে আক্রমণের নির্দেশ দিবেন? নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রতিরোধ করার জন্য নতুন উপায় খুঁজে বের করতেও উদ্বিগ্ন ইরান। সংবাদ মাধ্যমটির মতে 2024 সালে মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ট্রাম্পের বৈঠকের আগে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টটি প্রকাশিত হয়েছে। ইরান উত্তর কোরিয়ার সরবরাহকৃত নকশার উপর ভিত্তি করে ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে জানা গেছে। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, 3000 কিলোমিটার পরিসরের ক্ষেপণাস্ত্রগুলো গোপন স্থাপনায় তৈরি করা হচ্ছে। এই পরিসরের ক্ষেপণাস্ত্রগুলি ইরানকে ইউরোপে গভীরভাবে আঘাত করতে সাহায্য করবে। কিন্তু ইরানের 1 নম্বর টার্গেট ইসরায়েল। IRGC ক্ষেপণাস্ত্রের জন্য স্পেস প্রোগ্রাম সাইট ব্যবহার করেছে। সাইটগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থার অধীনে রয়েছে। একটি সাইটে ইরান একটি ওয়ারহেড তৈরির জন্য কাজ করছে, যা একটি ঘায়েম 100 রকেটে লাগানো যেতে পারে। রকেটটি কমপক্ষে 3 বার সফলভাবে পরীক্ষা করা হয়েছে। IRGC ভবিষ্যতে আরও উন্নত ঘায়েম 105 রকেট পরীক্ষা করার পরিকল্পনা ঘোষণা করেছে। দ্বিতীয় স্থানে উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে সিরমোগ মিসাইল তৈরি করা হচ্ছে। নকশাগুলো উত্তর কোরিয়ার 18 মিটার লম্বা উনহা-1 রকেটের অনুরূপ। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বাত্মক যুদ্ধ সম্পর্কে সতর্ক করেছেন। ইরানের পারমাণবিক স্থানগুলো ক্ষতিগ্রস্ত হলেই পাল্টা জবাব দিবে খামেনির দেশ। আব্বাস আরাঘচি বলেছেন, ইরান যে কোনো ধরনের আক্রমণের চূড়ান্ত জবাব দেবে। ইরানের গোপন মিশন, ট্রাম্পকে হত্যার পরিকল্পনা, মার্কিন পাল্টা হুমকি, এক চাঞ্চল্যকর প্রতিবেদন। 2024 সালের নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরই নয়, ইরানের গুপ্ত হামলার শিকার হতে চলেছিলেন। নতুন প্রতিবেদন অনুসারে ইরানি এজেন্টরা মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র স্থাপন করেছিল এবং ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছিল। অ্যালেক্স আইসেনস্টেডের লেখা বই রিভেঞ্জ দ্য ইনসাইড স্টোরি অফ ট্রাম্পস রিটার্ন টু পাওয়ার এবং অ্যাক্সিওসের প্রতিবেদনের ওপর ভিত্তি করে চাঞ্চল্যকর এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে ট্রাম্পের প্রচারণার সময় ঘটে যাওয়া কিছু ঘটনার কথা বলা হয়েছে। ঘটনাগুলো মার্কিন কর্মকর্তাদের খুবই উদ্বিগ্ন করে তুলেছে। আইসেনস্টেড স্পষ্ট করে জানিয়েছেন, ফ্লোরিডা এবং পেনসিলভানিয়ায় গুলি চালানোর ঘটনার সাথে ইরানের কোনো সম্পর্ক নেই। তবে এই ঘটনাগুলো পরবর্তীতে তীব্র উদ্বেগ তৈরি করে এবং উচ্চতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
2024 সালে মার্কিন কর্মকর্তারা ট্রাম্পকে সতর্ক করেছিলেন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে এমন অপারেটরদের অনুপ্রবেশ করিয়েছে যাদের কাছে সারফেস টু এয়ার মিসাইল অ্যাক্সেস রয়েছে। তাদের আশঙ্কা ছিল সহজেই চেনা যায় ট্রাম্পের এমন জেট এই অপারেটরদের লক্ষ্যবস্তু হতে পারে। এই হুমকির প্রতিক্রিয়ায় ট্রাম্প স্টিভ উইটকফের মালিকানাধীন একটি ডিকয় প্লেনে ভ্রমণ করেছিলেন। অন্যদিকে তার বেশিরভাগ কর্মী ট্রাম্প ফোর্স ওয়ানে ভ্রমণ করেছিলেন। ট্রাম্পের অনেক সহকারী এই ডিকয় প্ল্যান সম্পর্কে জানতেন না। সিক্রেট সার্ভিস একই দিনে একটি ডিকয় মোটরকেডও পরিচালনা করেছিল। 2024 সালের সেপ্টেম্বরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা পেনসিলভানিয়ায় ট্রাম্পের মোটরকেডকে অনুসরণ করা একটি ড্রোন আবিষ্কার করেছিলেন। একটি গাড়িতে থাকা কর্মকর্তারা বৈদ্যুতিক চৌম্বকীয় বন্দুক দিয়ে ড্রোনটিকে গুলি করে ধ্বংস করেছিলেন। আইসেনস্টেট দাবি করেছেন, ট্রাম্প প্রকাশ্যে যতটা হুমকি দিয়েছিলেন তার চেয়ে তিনি অনেক বেশি উদ্বিগ্ন ছিলেন। ট্রাম্প নির্দেশ দিয়েছেন, যদি ইরান তাকে হত্যা করে তাহলে প্রতিশোধ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানকে ধ্বংস করে দেওয়া উচিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইরানকে এই ধরনের পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন। একে যুদ্ধের একটি পদক্ষেপ বলে অভিহিত করেছিলেন। এই ঘটনাগুলো ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা এবং ইরানের গোপন অপারেশন নিয়ে প্রশ্ন উঠেছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। 2020 সালে ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানি ড্রোন হামলায় নিহত হন। এরপর থেকেই ইরান ট্রাম্পকে লক্ষ্যবস্তু করে রেখেছে। 2024 সালে এই হুমকি চরমে ওঠে যখন মার্কিন গোয়েন্দারা জানায় ইরানি অপারেটররা মিসাইল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে। ইরানের শক্তি ভার্সেস ট্রাম্পের কৌশল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার করে চলেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে টানাপোড়েন থাকলেও ইরান দাবি করে তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ। কিন্তু মার্কিন অভিযোগ, ইরান গোপনে অস্ত্র তৈরিতে ব্যস্ত। ইরান সবসময় এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা কখনো ট্রাম্পকে হত্যার চেষ্টা করিনি। মার্কিন আদালত ইরানি নাগরিক ফরহাদ শাকিরিকে অভিযুক্ত করেছে, যাকে IRGC ট্রাম্প হত্যার দায়িত্ব দিয়েছিল বলে দাবি করা হয়। ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে চাঞ্চল্য। ইরান তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $8.2 বিলিয়ন আয় করেছে। গত 11 বছরে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইরানের শক্তির জগতে এক অভূতপূর্ব বিপ্লব সৃষ্টি করেছে। 2013 সালে চালু হওয়া এই কেন্দ্রটি গত 11 বছরে প্রায় 68,353 গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করেছে। এতে দেশটি প্রায় 2 মিলিয়ন বাড়ির বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হয়েছিল $4 বিলিয়ন। এই বিশাল অঙ্কের বিনিয়োগ কতটা লাভজনক হতে পারে? একে বলা যেতে পারে ইরানের শক্তির নতুন যুগের সূচনা। এটা সাফল্যের পর ইরান ঘোষণা করেছে আরও নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা। অর্থাৎ তারা আরও শক্তিশালী হতে চলেছে। এখানেই থেমে থাকছে না ইরান। তারা ঘোষণা করেছে যে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে ইউরেনিয়াম খনন করবে তারা। কেন? কারণ এই খনিজ সম্পদ প্রয়োজন বুশেহর এবং ভবিষ্যৎ পারমাণবিক প্ল্যান্টগুলির জন্য। তবে কিছু প্রতিবেদন বলছে এই প্রকল্পের কারণে ইরান বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু ইরান কি তার পথে পিছিয়ে যাবে? না, তাদের লক্ষ্য স্পষ্ট, শক্তির শীর্ষে পৌঁছানো। ইরান সরকারের পরিকল্পনা জানিয়ে দিয়েছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা। তারা 2013 থেকে 2023 পর্যন্ত নিজেদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছে এবং তারা দেশের উত্তর ও দক্ষিণে আরও পারমাণবিক কেন্দ্র তৈরির প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের পারমাণবিক তথ্য ফাঁস। ইসরায়েলের প্রকৌশলী, ইরানের গুপ্তচর। ইসরায়েলের ভেতর থেকে ফাঁস হচ্ছে গোপন তথ্য। ইরানকে এবার বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে। ভয়ঙ্কর সত্য সামনে আসছে। গুপ্তচর বৃত্তির সবচেয়ে চাঞ্চল্যকর কাহিনী। ইসরায়েলের কাঁপুনি, একটি চমকপ্রদ ঘটনা প্রকাশ্যে এসেছে। ইসরায়েলের পারমাণবিক চুল্লির গোপন তথ্য বিক্রির চেষ্টা করেছেন ইসরায়েলেরই এক প্রকৌশলী। গুপ্তচর বৃত্তি কেলেঙ্কারি। ডোরন বোকাবোজা নামের ব্যক্তি সরাসরি ইরানি গোয়েন্দাদের সাথে যোগাযোগ করেছেন। তিনি টেলিগ্রামে একটি বার্তা পাঠান, আমি একজন ইসরায়েলি, আমি তোমাদের সাথে কাজ করতে চাই। একজন ইসরায়েলি নাগরিক নিজেই ইরানকে গোপন তথ্য দেওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইসরায়েলের ডিমানো পারমাণবিক চুল্লি সম্পর্কে গোপন তথ্য ইরানে বিক্রি করতে চেয়েছিলেন।
কিভাবে ধরা পড়ল গুপ্তচর? ডোরন ইসরায়েলের জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি শেষ করে একটি রাসায়নিক কারখানায় টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন, কিন্তু গোপনে তিনি ইরানি গোয়েন্দাদের সঙ্গে সংযোগ স্থাপন করেন। এই তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম YNET। 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ডোরন বোকোবোজা ইরানি গোয়েন্দাদের হয়ে কাজ করেন। ডোরন বোকোবোজা কি করতেন? সংবেদনশীল এলাকার ছবি তুলতেন, নিজেকে পারমাণবিক স্থাপনার কর্মী বলে দাবি করতেন, ছোটখাটো কাজের বিনিময়ে ক্রিপ্টোকারেন্সিতে টাকা পেতেন, পরে আরও গোপন তথ্য সংগ্রহ করতে আগ্রহ দেখান। ইরানের শক্তি কি বাড়ছে? ইসরায়েল সবসময় ইরানকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করে, কিন্তু এবার ইরান ইসরায়েলের ভেতর থেকেই গোপন তথ্য পাচ্ছে। ইরানের গোয়েন্দা সংস্থা অনেক শক্তিশালী, তারা মধ্যপ্রাচ্যের সর্বাধিক কার্যকর সাইবার ও মানব গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করেছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা দিন দিন বাড়ছে। ক্রিপ্টো পেমেন্টে গুপ্তচর বৃত্তি। ডোরন বোকোবোজা তার ইরানি হ্যান্ডলারদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট পেতেন। প্রথমে ছোটখাটো কাজ, কিন্তু ধীরে ধীরে বড় গোপন তথ্য আদান প্রদান শুরু হয়। তিনি এমনকি বিদেশে গিয়ে ইরানি হ্যান্ডলারদের সাথে দেখা করতেও রাজি হয়েছিলেন। ইসরায়েলের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। পারমাণবিক যুদ্ধের ছায়া। ইসরায়েল বরাবরই বলে আসছে ইরান পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে। ইরানও বলে তারা শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলছে। কিন্তু প্রশ্ন হলো, এই গুপ্তচর বৃত্তির পর ইসরায়েলের পারমাণবিক তথ্য কি ইরানের হাতে চলে গেছে? ইসরায়েলের নিরাপত্তা কি ঝুঁকিতে? শেষ মুহূর্তে কি ঘটল? ইসরায়েলি গোয়েন্দারা যখন বিষয়টি বুঝতে পারে তখন দেরি হয়ে গেছে। বোকোবোজা কিছু গোপন তথ্য ইতোমধ্যে ইরানকে পাঠিয়েছে। তিনি মুছে ফেলার চেষ্টা করেন, কিন্তু গোয়েন্দারা সব বের করে ফেলে। ইসরায়েল কি প্রতিশোধ নেবে? ইসরায়েল অতীতেও ইরানের ওপর হামলা চালিয়েছে, তাহলে এবার কি হবে?